বড়খোলার বদরপুর গ্রামের অসহায় মহিলা সুফিয়া বেগম মজুমদারের উপর ছিল তাহানির চেষ্টা। স্বামী সহ 6 জনের বিরুদ্ধে থানায় মামলা। বড়খোলার বদরপুর গ্রামের সুফিয়া বেগম মজুমদার নামের এক মহিলার বিগত 10 বছর পূর্বে নজরুল ইসলাম লস্কর নামের ব্যক্তির সঙ্গে বিবাহ হয় ও তাদের 3টি সন্তান রয়েছে। বিবাহের 10 বছর পর তাদের বাসায় আসা যাওয়া করা নজরুলের আপন ভাগ্নিকে নিয়ে পালিয়ে বিয়ে করে নজরুল বলে জানিয়েছে সুফিয়ার। পরবর্তী সময়ে 3 সন্তান সহ অসহায় সুফিয়া বেগম মজুমদারকে ঘর থেকে তাড়িয়ে দেয় স্বামী নজরুল। বিগত কয়েক বছর ধরে মানুষের বাড়িতে কাজ করে 3 সন্তানকে নিয়ে জীবনযাপন করছিল সুফিয়া বেগম মজুমদার, কিন্তু বর্তমানে শারীরিক অবস্থার অবনতি ঘটাতে সে কাজ করতেও অক্ষম হয়ে পড়েছেন সুফিয়া। সেই কারণে সে অসহায় অবস্থায় স্বামী নজরুল ইসলামের কাছে গিয়ে সাহায্য চাইলে নজরুল ও তার ঘরের মালিক মাসুম আহমেদ সহ আরও 4 জন যুবক মিলে সুফিয়াকে একটি ঘরে ঢুকিয়ে শাটার লাগিয়ে শিরোতাহানির চেষ্টা চালায় এবং বেধড়কভাবে মারধর করে বলে অভিযোগ সুফিয়ার। তারপর সেখান থেকে কোনো রকমে পালিয়ে এসে কালাইন থানায় গিয়ে স্বামী নজরুল ইসলাম লস্কর, বাড়ির মালিক মাসুম আহমেদ সহ সঙ্গে থাকা 4 যুবকের বিরুদ্ধে শিরোতাহানির একটি মামলা দায়ের করেন এবং প্রশাসনের কাছে ন্যায্য বিচারের দাবি জানিয়েছেন সুফিয়া বেগম মজুমদার। সংবাদ মাধ্যমের সঙ্গে মুখোমুখি হয়ে সুফিয়া ও তার আইনজীবী দেবরাজ চৌধুরী সুফিয়ার উপর হওয়া অন্যায় ও অত্যাচারের কথা বিস্তারিত তুলে ধরেন। হয়েছিল যার নাম নজরুল। তো বিয়ার পরে 3টা বাচ্চা, তো এই 3টা বাচ্চা রাখা সত্ত্বে হে তার বাগ্নি আরেকটা তার ঘরে আওয়া যাওয়া করতো, ওইটার সঙ্গে বাগিয়ে গিয়ে একটা বিয়া হয়ে গেছে। তারপরে যখন তাই যেত অলওয়েজ তাইটা নির্যাতন করা হইতো, মারধর করা হইতো, শ্বশুরবাড়িও মারে। বর্তমানে যে তার বউ আছে, তার বউয়ের বাবাও মারধর করে। তো ওইটা নিয়ে আমার কাছে আইসলো। আমি আওয়ার পরে আমি কইলাম যে তোমার তার ভোটার আইডি উইডি রয়ে গেছে, বাচ্চারা স্কুলে মানে ভর্তি উঠতে ওর না। আপনি কি তান অ্যাডভোকেট? আমি তানে অ্যাডভোকেট। তো আমি, আপনার নাম কি? আমার নাম দেবরাজ চৌধুরী। আচ্ছা। তো আমি তানে একটা এফআইআর দেওয়ার আগে আমি বলছি তুমি আগে একবার থানার যাও, গিয়ে থানারে ব্যাপারটা জানাইও। তো ব্যাপারটা যখন থানার জানানো হয়েছে, থানায় কোনো এফআইআর রাখছে না। কালাইন থানা হয়েছে না, আমরা তো এরকম কিছু ওখানে রাখতে পারতাম না, তোমার তো এটা তুমি যাও গিয়া। তো ওইটা 13 জুনের কথা। তো 13 জুনে তাই আওয়ার সময় তার জামাইয়ের যে বর্তমান দোকানটা আছে কালাইন বাজারে, এখানে একটা 4 দোকান আছে। এখানে যখন সামনে দিয়ে গেছে ছেলেরা বাচ্চারা কইছে আব্বা আব্বা হয়তো আব্বা, তখন তাই ওইটা জিজ্ঞাসলো যে তুমি দিকে আমার ইয়াটা দিলায় না, আইডি উইডিগুলো দিলায় না। ওই সময় তাইরে দোকানের ভিতরে ঢুকাইয়া, এবং তার মালিক আসলো সাদ্দাম হোসেন না, ও মাসুম আর তার জামাইয়া তার আতো ধরিয়া টানিয়া তারা একটা শাটারের ভিতরে নিয়ে তার কাপড় চোপড় ছিঁড়িয়া, তারপরে তার সঙ্গে আরও 3-4 জন, সেই ছেলেরার সঙ্গে আরও 3-4 জন আসলো, যারা মোটামুটি তারা গ্যাং রেপ করার চেষ্টা করছে। ওই পরে তো আমারে ফোন করছে, স্যার ওরম আমার সঙ্গে ওইরম হয়েছে। আমি তখন শিলচার, এখন আমি আইতে পারতাম না, তুমি এখানে কোনো মরিব দিয়ে একটা লেখাইয়া থানার কেস দাও। তো তাই গেছে থানার গিয়ে তাই বেহুশ হয়ে গেছে। তারপরে মেডিকেল থেকে এই কেসটা একটা হয়েছে, যেটা কেস কালাইন থানার পরে দিকে এটা নিয়ে রেজিস্টার করা হয়েছে। কালাইন পিএস কেস নাম্বার 182/24, সেকশন এখানে 324, 354B, 506, 498A, 34 and 341 আইপিসিতে। কথা হলো গিয়ে আজকে দেখুন সে একটা মহিলার সঙ্গে অত্যাচার এরকম আমরা মানতে পারি না। তাই একটা মেলুক মানুষ তাইরে এরকম দোকানের ভিতরে ঢুকাইয়া অসহায় মহিলারা কাপড় চোপড় ফাড়া, এটা খুব নিন্দাজনক ঘটনা, যেটা মানে ঘটলো তাই সঙ্গে আর কি। তখন তাই গরিব মানুষ তাই ইয়ে করা নাই, থানাতে আশ্রয় নিছে। এখন আমি ওইটা কইমু যে আইনত যতটুকু ইনভেস্টিগেশন আছে ওইটা করাও, তাই সঙ্গে পুলিশের ফোন নাম্বার নিশ্চয়ই আছে এফআইআরের মধ্যে, কন্ট্যাক্ট করিয়া তার যতটুকু তদন্ত করার তদন্তটা চাই। আপনারা আছে ওইটা যে ওইটা একটু আপনারাও একটু খেয়াল করিয়া এটা একটু ইয়ে করিয়া দেখুন, যাতে এই অত্যাচারটা যাতে, কারণ এরকম যদি একজনের সঙ্গে অত্যাচার হয় তো এটা খালি ক্রাইমটা বাড়তে থাকবো, ক্রাইমটা যাতে বন্ধ হয় আর কি। একটা মহিলার সঙ্গে এরকম অত্যাচার আমরা মানতে পারি না। মজুমদার, জামাইয়ের বাসা বড়খোলা, নগদ গ্রাম। আগে তো খুব সুন্দর আমরা সংসার মানে চলিয়া গেছে, কোনো বেজাল জানে। নজরুল ইসলাম লস্কর আর ডাহন রঞ্জু, শফিকুল আলীর ছেলে, নগদ গ্রাম। আগে 3টা বাচ্চা পাইছে, কোনো দরবার দিয়ান কিচ্ছু নাই। আমার মানে ননহরির মানে জালর ফুড়ি আমার বাঘ নিয়ে লাগুন, তাই না আইতা যেত আমার বাড়িতে। এরপরে তানে বিয়া করছেন। আমার জামাইয়া নজরুল ইসলাম লস্করে। আগে আর কি ওখানে আসলাম, বড়খোলাত নগদ গ্রাম আসলাম। তো আমি বাচ্চা নিয়ে খাওয়ার কোনো মানে আমার সারা নাই। আমি আইছি শিলচার মেহেরপুর। ফার্স্টে আসলাম মধুরবন আওয়ার পরে তাকে বাদে আইছি শিলচার মেহেরপুর আইসি। আওয়ার পরে কদিন বাদে তারা আমার আর ওলা যন্ত্রণা দেন, বাচ্চা নিয়ে বাচ্চানতেও আমার যন্ত্রণা দেন, মানে খাবাইতে পারে না, তারা কষ্ট করাইতে পারি আর না।
তে আমি ওই দই গেছি বেমার হওয়ার পরে বাচ্চাদের মধ্যে ভিক্ষা করেন তারা বাবারাও কইলাম দেখো তোরা আমার সাহায্য করো তুমি তাই না আমার তো আর কোনো সারা নাই আমারও মা বাবা নাই আর কোনো সারা নাই নিজের তো নাই ফালা মা বাবা তারা আমার কিতা সাহায্য করো বাচ্চা তিনগুলো লই এরপরে আমার গালাগালি এসে করছো করছে জামাইয়ে আর জামাইয়ের যে একটা বেটি বিয়া করছো একটা ওটা হয়েছে খালান যদি তুই না আসতে তোরে আমরা পারিয়া তুইমু আগর ফিরা তাইর বাবাও আমার মারপিট করছো খালান কার বাবা ও যে কইনা বিয়া করছো না আমার বাঘ নিয়ে গেছি এখন তো একলা যেতাম কিলা আমার বাচ্চা তিনগুলো লইয়া গেছি ওলা খুঁজে হয়েছে টেকা লইয়া গাড়ি ভাড়া নাই যাওয়ার পরে আমি অন্য রাস্তার মাঝে উবাত ওইটা আমার কাগজ যখন কেস মামলা করবার হাম নাই আমার কাগজ যখন তা দেওয়া আমি তো আর বাচ্চা লইয়া খাইতাম কিলা কাগজ বানাইতাম কিলা এরপরে আমার ভিতরে আড়াইয়ে ডাকিছো কইসুন দিমু কাগজ কই আমায় সামানের বাদে সাটার ফেলাইছ 60টা ছেলে আসলা আর একজন থানে লইয়া টোল টুটে 6 জন আসলা তো 60টা ছেলের চিনতি না থানে তো চিনি আমি আমার জামাই আর মাসুমে আমার লাস্টে তারা মারার পরে আমার ভিতরে আড়াইছেন ওলা রুম এখানে আছে আসাম টাইপের 2 রুম তো এক রুমের ভিতরে আড়াইয়া কাপড় পরে আমার টানিয়া খাইয়া আর ওলা আমার নোয়াইয়া রাখছে ওলা গর্জনা ধরিয়া এরপরে আমি কিলা যেন শক্তি আল্লাহ আমার দিছিল আমি ছুটিয়া সাটারও বাড়াইছে এদিকে আস্তা কাপড় আমার পাড়ার পরে বাদে আমার ফুয়া শার্ট একগু দিছে ওগু ফিন্দি আমি আইসি থানাত নাকাদি রক্ত করে কেস লেখাইছি লেখানির পরে ও মাসুমানদার মানে নাম তো আর হিতা পাটি জানি না খালি মাসুমি যে কাপড় পাড়াইছিল তেরা ফুরতান বাড়িয়া কাপড় দোকান দিন খালাইন বাজার ও তার নাম চিনি আর তোমার জামাইয়ের নামে এফআইআর দিছো জামাইয়ের নামে আর মাসুমের নামে দিছি আর হিকটার ফার্সি না মানে নাম তো আর জানি না আচ্ছা আমার উচিত বিচার খান্তা চাই আমি 3টা বাচ্চা লইয়া আমার জামাইয়ে বিয়া করি আমার আজ যতক্ষণ কষ্ট জামাইয়ের বা হৌরেও মাড্ডা দরিয়া গেলে ডকুমেন্ট খুঁজাত গেলে ওটা আমার ন্যায্য বিচার চাই